গণঅভ্যুত্থানে দেখেছি যে সব মতাদর্শের লোকজন, সব শ্রেণী পেশার মানুষজন যেমন একই সাথে আছে। আমরা ঐকমত্য কমিশনে কিন্তু এই যে ডানপন্থী বামপন্থী সব নেতাদের এই ধরনের বিভিন্ন দাবিতে একসরে দাবি জানাতে দেখেছি। তারা যেভাবে একসঙ্গে মাঠে থেকে স্বৈরাচারের বিদায় করেছে এবং একই ফ্রেমে আপনারা আছেন। একটু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুখপাত্র গাজী আতাউর রহমান ভাইয়ের কাছে যাই। আতাউর ভাই, আপনারা তো এই দাবির ব্যাপারে বেশ সোচ্চার ছিলেন, আমরা ঐকমত্য কমিশনের অনুষ্ঠানগুলো কাভার করেছি। আপনাদের মানে কি মনে হয়, মানে এই যে এই মানে এখন যে পরিস্থিতিতে এই জুলাই চার্টারটা হতে যাচ্ছে, মানে এটা থেকে আপনারা সন্তুষ্ট? আর এই যে এক জায়গায় আনা গেল না, মানে একটা যে যদি কিন্তু থেকে যে হচ্ছে, মানে এইটার বিবেচনাটা বা এইটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়নটা কেমন হবে? ধন্যবাদ। এখন টিভির এই জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। বিশেষ করে আজকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আগামীকাল, সেজন্য এই মুহূর্তে আমি যারা এই ঐতিহাসিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এখানে আপনি সনদের কথা বলেছেন, জুলাই সনদ, এটা আমাদের অত্যন্ত একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। বিশেষ করে এই গণ অভ্যুত্থানটা যে লক্ষ্যে সংগঠিত হয়েছে, যে জনপ্রত্যাশাটা তৈরি হয়েছিল, এই জনপ্রত্যাশা পূরণ হতে হলে আমাদেরকে কিছু মৌলিক সংস্কার কার্যক্রম আমাদেরকে দেখতে হবে। এবং সেজন্যই আসলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ছিলাম, আমরা বারবার কথা বলছি যে এই দেশ যদি সঠিকভাবে চলতে হয় এবং অতীতের মতো মানুষের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, ফ্যাসিবাদ যাতে আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, স্বৈরতন্ত্র যাতে কায়েম হতে না পারে, দলীয়করণ যাতে হতে না পারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে ফাংশন করে, এজন্যে আমাদের প্রত্যাশা ছিল, দাবি ছিল যে মৌলিক সংস্কারগুলো আগে হতে হবে। তো সেই প্রত্যাশার আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার কমিশন গঠন করেছে এবং পরবর্তীতে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন সেখানে গঠিত হয়েছে এবং সেখানে প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছে। সেই জিনিসগুলো তো আমরা গণমাধ্যমে প্রচার করেছি, আপনারাও বলেছেন। এখন প্রশ্ন যেই চার্টারটা হইল, এই চার্টারটা এখন অনেকে বলছে যে না, এইটার চার্টার হয়েছে এটা বাস্তবায়নের জন্য, আবার অনেকে বলছে যে না, যেহেতু এখন সংসদ নেই, এটি পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে। আপনারা কি চাইছেন? আপনারা কোন পক্ষে? আমি সেখানেই যাচ্ছি। একটু আগে সাইফুল হক ভাই বলেছেন, তিনি তো প্রতিদিনই সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে এই যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে চলতে পারে, সেখানে সেই প্রতিষ্ঠানগুলো যাতে বিতর্কিত না হয়, সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে দলীয়করণ না করা যায়, এজন্যে কিন্তু এই সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন বারবার চেষ্টা করেছে। কিন্তু আপনারা জানেন, আপনারা যেহেতু নিউজ কভার করেছেন, যে প্রথমত তারা নিয়ে এসেছিল এই সংস্কার কমিশন যে ন্যাশনাল কনস্টিটিউশনাল এনসিসি ছিল। জি জি জি, আতর ভাই, এনসিসি ছিল, এরপরে নিয়োগ কমিটি ছিল, এরপরে অনেক ধাপ অতিক্রম করে এখন আবার এই যে আলাদাগুলো। জি জি, বলুন বলুন ভাই, আর আরেকবার বলুন, আপনার কথাগুলো শোনা যায়নি। সেটি আমরা যেটা বলছি যে আপনারা কি এখন চান? না, আমি সেটাই বলছিলাম। এই যে বারবার এই যে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব নিয়ে আসছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে অতীতের মতো দলীয়করণ না হয়, যাতে নাকি একচ্ছত্রভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি দল যাতে স্বৈরাচারী হতে না পারে, এজন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটিটা স্বচ্ছ যাতে হতে পারে, এজন্য বারবার তারা বিভিন্ন ফরম্যাটে প্রস্তাব নিয়ে আসতেছিল। কিন্তু প্রত্যেকবারই কিন্তু বিএনপি এখানে বাধা প্রদান করেছে এবং শেষ পর্যন্ত সংস্কার কমিশন তারা একটা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু সেখানেও বিএনপি কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে রাষ্ট্র সঠিকভাবে ফাংশন করুক, এখানে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে উঠুক,
এবং এখানে মানুষ তাদের অধিকার ফিরে পাক, রাষ্ট্রটা সঠিকভাবে চলুক, এই বিষয়ে তাদের আসলে সদিচ্ছা নেই। তারা অতীত কালচারই আবার সামনে নিয়ে আসতে চায়, তারা দুর্নীতি জি আতাউর ভাই, আপনার কথা স্পষ্ট, আপনার কথা স্পষ্ট যে